আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে এমন একটি জেলায় উপস্থিত আছি যে জেলায় পাটের জন্য মনে হয় বিখ্যাত। কিন্তু আমার জেলা হচ্ছে যে চাঁদপুর, কিন্তু চাঁদপুরে তো আমি পাট কখনো দেখি না, মানে উৎপাদন করতে মানে হতে। যে যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তার দুই পাশেই কিন্তু পাট মানুষ নিচ্ছে আর কি, দোনো পাশে। যে একটা দুইটা বড় গাড়ি আসবে, কিন্তু সেই জায়গাটাও নাই, কিন্তু পাট এত রাস্তা দুই পাশে মানুষ সেগুলা বসে বসে এবং নিচে আর কি। কিন্তু এইগুলা শুধু আপনারা দেখতে পারতেছি যে যে অনেক পাট, কিন্তু এই পাটের জন্য এই কৃষি মানুষগুলা রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তারপরে সেগুলা মানুষের 2টা টাকা পায়। কিন্তু পাট এখন বর্তমানে কত টাকা মন সেটাও আমি জানি না, কিন্তু আস্তে আস্তে এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে কিন্তু বাংলাদেশ থেকে এটা বিদেশে রপ্তানি করতো, মানে হতো আর কি। এই পাট বাংলাদেশ, এই পাটের দিয়া যে আমরা ব্যাগ বানাই, ব্যাগগুলো খুবই ভালো এবং চট সুতা বিভিন্ন কাজে লাগে। কিন্তু পাটই সেরা, অন্যান্য যে দড়ির রশিগুলো আছে রশি থেকে, এই পাটের থেকে যে একটা হোলা নামে একটা লার্কি ব্যবহার করা হয়, সেটাও কিন্তু খুবই ভালো, মানে রান্নার জন্য খুবই প্রযোজ্য। কিন্তু দেখেন কত সুন্দর পাট শুকাই দিয়েছে, মানে রাস্তার দুই পাশে পুরো পাট। এগুলা মানে একটা লোকের সাথে আমি কথা বললাম যে আসলে এই জেলাতে এত পাট কেন, বললো যে শরীয়তপুরে এটা হচ্ছে যে শরীয়তপুর জেলা। আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, জেলাটার নাম হচ্ছে শরীয়তপুর। হ্যাঁ, শরীয়তপুর জেলা নাকি পাটের জন্যই বিখ্যাত, মানে এত পরিমাণ পাট। ও দেখেন মানে বাগানের ভিতরে, মানে পাটের যে ভিতরে হোলা বলে আর কি, চাঁদপুরের ভাষা। আপনারা কোন ভাষা কি বলেন সেটা আমি জানি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এবারে ভিডিও আজকের জন্য এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন।